আমাদের মধ্যে কত রকম হিপোক্রেসি, যে তুমি যখন প্রয়োজন মনে করো আমার গণিত শিখতে হবে, বিজ্ঞান শিখতে হবে, তখন তুমি টিচার রাখতেছো না। সর্বোচ্চ দেখো আরবির ক্ষেত্রে আমরা টিচার রাখি সেই ছোটবেলা জাস্ট হচ্ছে কোরআন যাতে রিডিং পড়তে পারি। এর বাইরে দেখো তো আমাদের ট্রুলি আমাদের লাইফে কয়জন আমরা ওরকম ভাবে দিনী ইলম জানে ওরকম টিচারের ব্যবস্থা করছি যার কাছে গিয়ে বা যে পরিবেশে গিয়ে আমি জিনিসটা শিখতে পারি? করি নাই কিন্তু। উই আর নট ইনভেস্টিং ইন দ্যাট। উই আর নট ইনভেস্টিং ইন দ্যাট। সেটা টাইম ইনভেস্ট বলো, মানিটারি ইনভেস্ট বলো, তাই না? সেটা কিন্তু আমি ইনভেস্ট করি না। কাজেই যদি তুমি এটা চিন্তা করো, তাহলে আমি বলবো যে আসলে তোমার প্রায়োরিটির জায়গাতে এটা ঢোকাও, ঢুকায় তোমার টাইম মানে ইনভেস্ট করার আগে নিয়ত করে ফেলো, তাহলে দেখবে একটা অ্যারেঞ্জমেন্ট তুমি একা, কয়েকজন মিলে হইতে পারে, এটা অফিস হইতে পারে, স্কুল কলেজের বাইরে হইতে পারে, বিভিন্ন রকম আধুনিক এখন মক্তব সিস্টেম হয়েছে, ইভেন এখন অনলাইনেও কিন্তু অনেক ধরনের আছে, কোর্স আছে যেটার মাধ্যমে শেখা যায়। তবে অনলাইনেও যদি শেখো, আমি বলবো বিচ্ছিন্নভাবে নিজে নিজে না শেখা, একজনের তত্ত্বাবধান শেখা। এটা এই থিওরিতে আমি একসময় বিলিভার ছিলাম না। কেউ যদি আমার বলতো যে ভাই কারো একজন তত্ত্বাবধান শিখতে হবে, আমার মাথা গরম হয়ে যেত, আরে ভাই বইপত্র আছে কেন আমার তত্ত্বাবধানে যাইতে হবে। বাট পরে বুঝতে পারছি যে এটাতে আসলে সমস্যা কি আছে। তুমি নিজে নিজে পড়তে গেলে কত রকম মিস ইন্টারপ্রিটেশন করতে পারো, তুমি নিজেও চিন্তা করতে পারবা না। কত রকম ভুলভাবে তুমি জিনিসগুলোকে ইন্টারপ্রেট করতে পারো, বা যে একজনের তত্ত্বাবধানে থাকলে তুমি ভুল চিন্তা করে ফেললে উনি তোমাকে কারেক্ট করতে পারবেন। কারণ শরীয়তের বিধানে হলিস্টিক নলেজ না থাকলে, খণ্ডিত একটু জিনিস শিখছো, দেখবা যে তুমি এটা মানে মুফতি হয়ে গেলা, অ্যাটলিস্ট অন্য কারোর উপরে না হলে নিজের উপর তো অ্যাপ্লাই করা শুরু করে দিচ্ছ, দেখবা হয়তো রং আন্ডারস্ট্যান্ডিং এ চলে গেছো তুমি। যেমন ধরো, অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। যেমন নামাজের ফরজ, নামাজের ফরজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়া। হ্যাঁ ফরজ। আচ্ছা, দাঁড়ায় নামাজ না পড়লে তাহলে কি তুমি জানো, যদি ফরজ তরক হয় তাহলে কি সো সেজদা দিলে নামাজ শুদ্ধ হবে নাকি নামাজ বাতিল? ফরজ বাদ হলে কি বাতিল। এখন হচ্ছে এক লোক পা নাই, হ্যাঁ, তখন পা নাই, সে কি দাঁড়ায় নামাজ পড়তে পারবে? না। ফলে কি, সে বসে টসে বা শুয়ে টুয়ে সামহাও সে নামাজ পড়তেছে। এখন তুমি হচ্ছে এই এক লাইনের মুফতি, দাঁড়ায় নামাজ পড়া ফরজ, আর কোনো যদি কিন্তু তুমি জানো না, হ্যাঁ তুমি বলছো যে আরে ভাই একেবারে সহি বুখারিতে দেখে আসলাম ভাই দাঁড়ায় নামাজ পড়া ফরজ, আরে এই ব্যক্তির তো সারা জীবনে কোনো নামাজই কবুল হইলো না, তাই না? মানে যে লোক পা নাই বসে নামাজ পড়তেছে, অথবা কোনো মাজুরতের কারণে যে বসে নামাজ পড়তেছে, তাহলে তুমি তারা কি বলে দিলা যে ভাই এর নামাজ তো কোনোটাই কবুল হয় না, দাঁড়ায় নামাজ পড়া তো ফরজ, সে তো দাঁড়ায় নাই। তাইলে অনেক যদি কিন্তু আছে, যে যদি কিন্তু ফলে এই যে হলিস্টিক নলেজ না থাকলে শুধু প্রাইমারি নলেজ নিয়ে হাজার রকম স্কোপ থাকে ভুল আন্ডারস্ট্যান্ড করে ফেলার। হ্যাঁ, সেই জন্য যদি অনলাইনে কোর্স করো, যেখানে কোর্স কোনো একজন ওস্তাদ করাচ্ছেন, যার সাথে তোমার ইন্টারাকশন হচ্ছে, তুমি যা বুঝছো তাকে কনভে করতে পারতেছো, আমি মনে করি এটা ঠিক আছে। বাট জাস্ট নিজে কোনো লেকচার থেকে থেকে এটাকে শেখা যাবে না তা না, নিলাম, কিন্তু আমি কারোর সাথে কনসাল্ট করাকে প্রয়োজন মনে করলাম না, ডেফিনেটলি মিসগাইডেন্সের মধ্যে পড়ে যাওয়ার 100 রকম চান্স আছে। ডেফিনেটলি ডেফিনেটলি। ঢাকায় হলে আমি পরামর্শ দিই তালিমউদ্দিন একাডেমি। তালিমউদ্দিন একাডেমি মার্কাজউদ্দার অধীনে চলে। এখন যে বাইতুল মোকাররমের খতিব সাহেব মাওলানা আব্দুল মালিক হুজুর, ওনাদের যে প্রতিষ্ঠান মার্কাজউদ্দার তত্ত্বাবধানে জেনারেলদের দিন শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় এরকম সেন্টার আছে। যেমন তো বক্সিবাজার একটা আছে, এই যারা ঢাকায় এবং যারা ঢাকা ভার্সিটি বুয়েট মেডিকেলে আসো তারা হয়তো জানবা, বক্সিবাজার ওখানে তালিমউদ্দিন আছে, এরকম উত্তরাতে আছে, ঢাকার মধ্যে বেশ কিছু জায়গা আছে, ঢাকার বাইরেও কিছু জায়গা আছে। যেমন এটা একটা নির্ভরযোগ্য জায়গা যেখানে গেলে তুমি উনাদের মানে খুব কোয়ালিফাইড মানুষের থ্রুতে শিখতে পারো। সো এটাকে আমি মনে করি যে যদি তুমি মনে করো আমার শেখা দরকার, মনে করো না শিখতে তো আসলে হবে, তাহলে জাস্ট ছেড়ে না দিয়ে একটা প্রসেসের মধ্যে ঢুকায় ফেলা, নিজেকে একটা প্রসেসের মধ্যে ঢুকায় ফেলা।